আচ্ছা আমি হটস্পট কি অফ করে দেবো ভাই, আপনার লাগবে আরও? ঠিক আছে আমি অফ করে দিলাম। হ্যাঁ ধন্যবাদ ভাই। 200 টাকায় রাখবো, ঠিক আছে থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ঠিক আছে থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তো গাইস ট্রিপ কমপ্লিট হলো এখন পর্যন্ত 60টা, আর 60 ট্রিপে কিন্তু আমার টার্গেট পূরণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। বরাবরের মতোই আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে হচ্ছে 7 তারিখ আর এখন বাজে ঠিক 11টা। আজকে শনিবার, আজকে রোজা হচ্ছে 17টা চললো। তো আজকে কিন্তু আমি বের হয়ে পড়ছি। আজকে টার্গেট মাত্র 1000 টাকা। তো যারা যারা প্রশ্ন করেন আসলে 1000 টাকা ইনকাম করা সম্ভব কিনা, তাদের জন্য আজকের এই ভিডিও ইন্টারেস্টিং হবে। তো যারা যারা নতুন দর্শক আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সো চলেন আজকের ভিডিও শুরু করি। না তাহলে আমি যাব না, তাহলে ক্যান্সেল করে দেন, তাহলে ক্যান্সেল করে দেন ভাই। অনলাইনে আমি পেমেন্ট নিব না ভাই। ওভারে অনলাইনে পেমেন্ট নিলে ওই পেমেন্ট পাওয়া যায় না। অলরেডি আমার এখানে 450 টাকা মানে করা আছে, অনলাইনে পেমেন্ট নেওয়া আছে। আমার এখানে হচ্ছে নগদ মানে ইনভেস্ট আমার নগদ তেল নিতে হবে। আমি এটা নিলে আমি টাকা পাই না, এক সপ্তাহ পর ওই টাকা দিবে আমাকে, তাও আবার ব্যাংকে। কত টাকা দেখাইছে? আমি জানি না, আমি সঠিক দেখিনি। তাহলে এই নগদ না বিকাশ এটা আপনি না জানে কনফার্ম করলেন কেন? এখানে তো ভাই দেখায় না, কনফার্ম করবো আমি কিভাবে? এখানে দেখায় না ডিজিটাল পেমেন্ট না কি পেমেন্ট। আমি তো এখানে ছিলাম, আমি এখানে এসে দাঁড়াইছি, আপনার কল ছিল। না না, আপনি ক্যান্সেল করেন। আগে তিতা ভালো, পরে তিতা ভালো না, এই জন্যই আমি বলে নিলাম আগে। কত টাকা দেখাইছে এখান থেকে? এখান থেকে হলো আপনার 145 টাকা মেবি। চলুন ক্যাশে দিচ্ছি। কোথায় যাবেন? আচ্ছা চলেন। তো গাইস মোটামুটি 5 মিনিট বসার পর প্রথম যাত্রীকে পেয়েছিলাম উবার অ্যাপের মাধ্যমে, কিন্তু এই যাত্রী হচ্ছে ডিজিটাল পেমেন্ট বাই ডিফল্ট আর কি দিয়ে রাখছে, বিকাশ পেমেন্ট। তো এই পেমেন্টটা হচ্ছে আমি যখন কলটা এন্ড করব তখনই অটোমেটিক হচ্ছে আমার ডিজিটালে অ্যাড হয়ে যাবে। আর উবারে হচ্ছে ডিজিটাল নেওয়া খুবই হচ্ছে ঝামেলা, কারণ ব্যাংকে যায়, ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্টে যায়, বিকাশে কোনো অপশন নাই এদের বিকাশে টাকা নেওয়ার। সো আমি হচ্ছে ক্যান্সেল করে দিছি কলটা ওনাকে বলেই। এখন হচ্ছে কন্ট্রাক্টে ওনাকে নিয়ে যাচ্ছি, 145 টাকার মতো ফেয়ার আসছিল, ওনাকে হচ্ছে কন্ট্রাক্টে নিয়ে যাচ্ছি। সো চলেন প্রথম যাত্রী নিয়ে যাই, ড্রপ করে দেন, কথা বলতেছি। আচ্ছা আমি হটস্পট কি অফ করে দেবো ভাই, আপনার লাগবে আরও? ঠিক আছে আমি অফ করে দিলাম। হ্যাঁ ধন্যবাদ ভাই। তো গাইস উবারের ট্রিপ হচ্ছে কন্ট্রাক্টে নিয়ে আসলাম, কারণ হচ্ছে ওনার ডিজিটাল পেমেন্ট ছিল। অ্যাকচুয়ালি ডিজিটাল পেমেন্ট নিলে প্রচুর পরিমাণে ঝামেলা হয়, কারণ ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে তো 500 টাকার নিচে আবার হচ্ছে ক্যাশ আউট করা যায় না, আবার 7 দিন পরে টাকাটা পাওয়া যায়, শিডিউল দিয়ে টাকাটা দেয়, ব্যাংকে ছেড়ে দেয় আর কি, এই জন্যে। তো এই ট্রিপ হচ্ছে কন্ট্রাক্টে নিলাম। উনি বললো যে চলেন কন্ট্রাক্টেই যাব, 150 টাকা দিল। রাস্তা ছিল মোটামুটি 8 কিলোমিটারের মতো, 150 টাকা ভাড়া পাইলাম। ভাই আসসালামু আলাইকুম, বাইকে প্রবলেম হয়েছে? আরে ভাই B4 যদি প্রবলেম, কি হয়েছে? প্লাগ কি হয়ে গেছে? আচ্ছা আচ্ছা, এই জন্য আমাকে ডাকছেন? দুঃখ থাকলে এখন কি মানে রেসপন্সিবিলিটি কে নিবে? আপনার এটা আমাদের এখানে আমাদের অফিস। ও আচ্ছা, তাহলে সমস্যা নাই, ধরেন আসেন। কারণ আজকাল কিন্তু বাইক চুরি হয় অনেক। ফেসবুকে দেখি তো কিভাবে বাইক নিয়ে চলে যায় 5 মিনিটে। ভাইয়া এনএসইউ যাচ্ছেন না? স্টার্ট করলাম। হ্যাঁ হ্যাঁ, হাই হাই ভাই, বাইক হচ্ছে 2-3 মাস পর পর একটু সার্ভিস দেওয়া মনে হয়, আই থিঙ্ক ভালো আর কি। 5000 কিলো পর পর, হ্যাঁ প্রবলেম দেখা দেয় না। তো গাইস এখন বাজে হচ্ছে 1:17 মিনিট, আর আগের যাত্রীকে কিন্তু ড্রপ করেছিলাম, সেই হচ্ছে কাঁঠালবাগান লেক সার্কাস রোডে, মানে স্কোয়ারের ঠিক অপোজিটেই ওই রোডে ড্রপ করার পর মোটামুটি বসেছিলাম 1 ঘন্টার মতো। পান্থপথ সিগন্যালেই কোনো রকম যাত্রী পাচ্ছিলাম না, প্রচুর বাইক ছিল। তো শেষমেশ বাধ্য হয়ে হচ্ছে চলে আসতে ধরছিলাম। আসার পথে হচ্ছে তেজগাঁ ট্রাক স্ট্যান্ড থেকে আরেকটা কল পাইলাম, এই ভাইয়া যাবে হচ্ছে
NSU নর্থ সাউথ ইউনিভার্সিটি আর কি। দূরত্ব এখান থেকে পাক্কা 10 কিলোমিটার, 150-60 টাকার মতো এভারেজ মানে আশেপাশে ভাড়া হবে। তো গাইস যাত্রীকে হচ্ছে এখানে ড্রপ করে দিলাম, আর ওনার ফেয়ার আসছিল হচ্ছে 160 টাকা, 161 টাকা আসছিল, ওনার থেকে আমি 160 টাকা নিলাম। আর ঘটনা হয়েছে এখান থেকে একটু তেল নিয়ে নিলাম, একটু না 2 লিটার হচ্ছে 400 টাকা দিয়ে নিলাম, 2 লিটার তেল এই যে ঘাটপাড় থেকে। অনেকেই জানেন এখানে হচ্ছে খোলা তেল বিক্রি হয়, আর আসার সময় দেখলাম পাম্পগুলো হচ্ছে সবগুলোই বন্ধ, তো বাধ্য হয়ে 2 লিটার 400 টাকা দিয়ে নিলাম। সবাই হচ্ছে হাতাহাতি করে নিয়ে যাচ্ছে, জানি না কি হবে, মানে এত পরিমাণে ক্রাইসিস তেলের। তো যাই হোক 400 টাকা দিয়ে 2 লিটার তেল নিয়ে নিলাম, 360 টাকা ভাড়া মারলাম, আর 400 টাকায় তেল নিলাম। তো যাই হোক চলেন, এখন পর্যন্ত মোটামুটি 310 টাকার মতো ইনকাম হয়েছে। তো চলেন দেখা যাক বাকি সময় কত টাকা ইনকাম করতে পারি। তেলের আজকে আর প্যারা নাই, আর 2 দিন হচ্ছে তেল ঢোকাইতে হবে না, পেমেন্টটা ক্যাশে করলে হবে ভাই। যে পরিমাণে ক্রাইসিস, তেলের ক্রাইসিস, এখান থেকে 2 লিটার তেল আনলাম 400 টাকা দিয়ে, তেল তো নাই, পাম্প বন্ধ সব। আসেন ফরাজি হসপিটাল না ভাই, তেল স্টক করে কিভাবে রাখবো, নিতেই তো পাচ্ছি না। তো আগের যাত্রীকে ড্রপ করার পর মোটামুটি 25 মিনিট অপেক্ষা করেছিলাম আরেকটা যাত্রীর জন্য। 25 মিনিট পর হচ্ছে এই যাত্রীকে পেলাম উবার অ্যাপের মাধ্যমে। এই যাত্রীকে পিক আপ করেছি হচ্ছে যমুনা ফিউচার পার্কের পকেট গেট থেকে, আবু সাইদ গেট, শহীদ আবু সাইদ গেট থেকে যাবে হচ্ছে বনশ্রী ফরাজি হসপিটালের সামনে। দূরত্ব 8 কিলোমিটার, 130 টাকা মেবি ফেয়ার দেখাইছে। এই যে ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। আমি ব্লগ বানাই, রাফি আহমেদ ব্লগস, রাফি আহমেদ ব্লগস। জি জি, ইউটিউবে দিলে পেয়ে যাবেন। না ফেসবুক করি না আমি। তো যাই হোক ওনার হচ্ছে প্রায় ডিসকাউন্ট ছিল, মোটামুটি ভালোই প্রমোশন ছিল। ওনার হচ্ছে 90 টাকার কাছাকাছি ফেয়ার আসছিল। তো চলেন এবার হচ্ছে দেখি পরের ট্রিপ কোন জায়গায় পাই। ভাই কি উবার কল দিয়েছেন? উবার, হ্যাঁ হ্যাঁ চলেন। কোথায় নামবেন? মেন রোডে? মেন রোডে, আচ্ছা ঠিক আছে, পপুলার। এই যে পেমেন্টটা ক্যাশে করেন, থ্যাংক ইউ। তো গাইস সময় বাজে এখন 3:18 মিনিট, আর মাত্র একটা যাত্রীকে ড্রপ করার পর আরেকটা ট্রিপ পেয়ে গেলাম উবার অ্যাপের মাধ্যমে। যদিও উবার অ্যাপে হচ্ছে ট্রিপ নেওয়াটাই এখন লস, কারণ 200 টাকা লিটার তেল কিনেছি, এই জন্য উবারে নেওয়াটা লস হবে। এরপরে হচ্ছে আমি আর উবারে নিব না, কন্ট্রাক্টে ট্রিপ দেওয়ার চেষ্টা করব। সো এই যাত্রীকে পিক আপ করেছি হচ্ছে আইডিয়ালের সামনে থেকে, বনশ্রী যাবে হচ্ছে উত্তরবাড্ডা, পপুলারের সামনে উনি নামবে। 100 টাকা ফেয়ার দেখাইছে, 5 কিলোমিটারের মতো রাস্তা। সো চলেন ভাই, এত ঘুরে আসলাম মাগার ফেয়ার তো বাড়লো না ভাই, 100 টাকায় আসছে, এটা তো আমার জন্য লস, চরম লস। ঠিক আছে ভাই, হ্যাঁ ভাই, না 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 80 টাকা আমার কাছে বাংতি নেই, সমস্যা নাই, ঠিক আছে, কি আর করার। না এত ঘুরে আসলাম, 200 টাকা লিটার তেল ভাই, দেখেন না তেল পাওয়া যাচ্ছে না। ঠিক আছে ভাই, ভালো থাকেন, জি। তো যাই হোক গাইস, ওনাকে ড্রপ করে দিলাম, আর এখন পর্যন্ত মোটামুটি 4টা ট্রিপ কমপ্লিট করলাম, আর 4 ট্রিপের মধ্যে ইনকাম হইলো মাত্র হচ্ছে 200 আর হচ্ছে 300, 510 টাকা ইনকাম হইলো 4 ট্রিপে। তো এখন হচ্ছে উবারে আর ট্রিপ নেওয়ার ইচ্ছা আমার নাই, এখন হচ্ছে একটু কন্ট্রাক্টে ট্রিপ নেওয়ার ইচ্ছা। সো চলেন এবার কন্ট্রাক্টে ট্রিপ খুঁজি। আর উবারে ট্রিপ না নেওয়ার কারণ হচ্ছে এখন নিলে হচ্ছে লস হয়ে যাবে, প্রচুর জ্যাম থাকবে, তারপর হচ্ছে ভাড়া কম, আর 200 টাকা লিটার তেল আনছি অলরেডি, হচ্ছে মনে হয় 300 গ্রামের মতো চলে গেছে। সো চলেন ট্রিপ নেই, দেন কথা বলি। কোথায় যাবেন প্লিজ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই হসপিটালে, সেন্ট্রাল হসপিটাল, আচ্ছা গ্রিন রোডে এটা, আচ্ছা সমস্যা নাই, পেমেন্টটা ক্যাশে করেন একটু কাইন্ডলি। ওকে। তো গাইজ ভেবেছিলাম হচ্ছে অ্যাপসের মাধ্যমে আর ট্রিপ নিব না, কিন্তু হচ্ছে আরেকটা ট্রিপ পেয়ে গেলাম উবার অ্যাপের মাধ্যমে। যাচ্ছি উত্তরবাড্ডা থেকে গ্রিন রোড সেন্ট্রাল হসপিটালের এখানে উনি নামবে। 173 টাকার মতো ফেয়ার দেখাইছে, দূরত্ব মোটামুটি 10 কিলোমিটার। সো চলেন, বসে থেকে কি আর লাভ হবে, সো কয়েকটা ট্রিপ মারি দেন বসবো। ইফতারির পর হচ্ছে আর ট্রিপ পাওয়া যায় না, খুব কমই পাওয়া যায়। সো চলেন এই যাত্রীকে গিয়ে ড্রপ করি। 155 টাকা আসছে আপনার, ফেয়ারটা আর বাড়ে নাই, 200 টাকায় রাখবো, ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তো
তো 200 টাকা ভাড়া পাইলাম, 155 টাকা আসছিল। উনি হচ্ছে আমাকে দয়া করে মায়া করে মেবি 200 টাকা দিছে। এত পরিমাণে জ্যাম ছিল রাস্তায়, এত পরিমাণে রাস্তায় জ্যাম ছিল যে বলার মতো ভাষা নাই। আর একটা দানবের মতো যাত্রী, 150 কেজি যাত্রী পিছনে নিয়ে বাইক চালানো মানে রিমান্ডে থাকা একই কথা। মানে বাইক চালানো আর হচ্ছে রিমান্ডে থাকা একই কথা, কারণ জ্যামের মধ্যে বাইক চালানো এত কষ্ট, আর এত কষ্ট ভাই বলে আপনাদেরকে বোঝাতে পারবো না। 5 ট্রিপ দিয়ে 700 টাকা ইনকাম হলো এখন পর্যন্ত, আরও হচ্ছে 1000 টাকা হইতে 300 টাকা দরকার। সো চলেন এবার হচ্ছে পান্থপথ সিগন্যালের দিকে যাই, ওইখানে গিয়ে একটু রিল্যাক্স করব, দেন হচ্ছে ট্রিপ নিব। 150 টাকা স্ট্যান্ডার্ড ভাড়া স্যার, 150 টাকা স্ট্যান্ডার্ড ভাড়া। এখন আসবে, এখন তো অফিস টাইম না। আচ্ছা চলেন, আসেন, ওঠেন। তো ভাই সিগনালে এসে হচ্ছে দাঁড়াইছিলাম, সিগনালে দাঁড়াইতে না দাঁড়াইতে আর একটা ট্রিপ নিলাম, যাচ্ছি হচ্ছে মহাখালীতে, আমার বাসার এখানে এসকেএস টাওয়ারের এখানে উনি নামবে। 150 টাকার বিনিময়ে এখান থেকে ওনাকে নিয়ে যাচ্ছি, 5 কিলোমিটারের মতো রাস্তা। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তো গাইস ওনাকে ড্রপ করে দিতে পারলাম। আজকে যে পরিমাণে জ্যাম, আসলে প্রচুর পরিমাণে টায়ার্ড হয়ে গেছি, একবারে টায়ার্ড, মনে হচ্ছে যে কোনো সময় হচ্ছে পড়ে যাব মাথা ঘোরান দিয়া। সো এখন পর্যন্ত মোটামুটি ইনকাম হইলো 750 টাকা, আর হচ্ছে 150 টাকা প্রয়োজন 1000 টাকা ইনকাম হইতে। সো আজকে ইফতারের পরেও হচ্ছে একটু রাইড দেওয়া লাগবে, কারণ হচ্ছে 1000 টাকা তো পূরণ করাই লাগবে। ও আচ্ছা, ধানমন্ডি 2 স্টার কাবাবের পরে গলি। আচ্ছা বুঝতে পারছি, ওইদিকে গেলেই ভাই ঝামেলা, যে পরিমাণে জ্যাম আজকে, নিউ মার্কেটের জ্যাম। এই যে প্লিজ হেলমেটটা একটু পরে নিন, তাহলে সেফ। স্টার্ট করলাম, হ্যাঁ স্টার্ট করে দিচ্ছি। তো গাইস সর্বশেষ যাত্রীকে হচ্ছে ড্রপ করেছিলাম ইফতারের আগে, আর এখন বাজে হচ্ছে 6:30। তো যাই হোক ইফতারের টাইম হয়ে গিয়েছিল সর্বশেষ যাত্রীকে ড্রপ করার পর, তারপরে হচ্ছে আর ট্রিপ ধরি নাই। তো এখন হচ্ছে একটা ট্রিপ ধরলাম, এখন বাজে 6:30। এই বাইকে হচ্ছে ব্রাক ইউনিভার্সিটির পুরান ক্যাম্পাসের এখান থেকে পিক আপ করেছি, যাবে হচ্ছে ধানমন্ডি 2-এ। দূরত্ব 8 কিলোমিটার, 185 টাকার মতো ফেয়ার দেখাইছে। উবার অ্যাপের মাধ্যমে নিচ্ছি ওনাকে। সো চলেন যাই, ওনাকে গিয়ে ড্রপ করি। ও 139 টাকা, আমাকে মেবি 80 টাকার মতো দেখাইছিল। আচ্ছা যাই হোক, সমস্যা নাই, জ্যাম না থাকলে একটু রিল্যাক্স লাগে বাইক চালাইতে। আজকে যে পরিমাণ জ্যাম খাইছি ভাই, পুরাই টায়ার্ড হয়ে গেছি। ঠিক আছে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। তো গাইস ট্রিপ কমপ্লিট হলো এখন পর্যন্ত 60টা, আর 60 ট্রিপে কিন্তু আমার টার্গেট পূরণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। টার্গেট পূরণ করতে পারছি, সেটাই হচ্ছে অনেক। আজকে কিন্তু অনেক জ্যাম ছিল রাস্তায়, প্রচুর ক্রাউড ছিল, আর রাস্তায় জ্যাম থাকলে স্বাভাবিকভাবে হচ্ছে ইনকামটা একটু কম হয়ে যায়, আর ইনকামটা করতে প্রচুর কষ্ট হয়। তো যাই হোক, আগের ট্রিপগুলোতে আমার 850 টাকা ইনকাম ছিল, আর এখন হচ্ছে উনি আমাকে 150 টাকা দিল। 140 মেবি আসছিল, উনি হচ্ছে আমাকে 150 টাকা দিল। সো ওনার থেকে 150 টাকা পাওয়া বাবদ আমার কাটাই 1000 টাকা ইনকাম হইলো। মধ্যপাটা ইউলুপের এখানে না, পেমেন্টটা তো ক্যাশে করবেন আপু? ওকে, ক্যাশ না। তো গাইস এখন বাজে হচ্ছে ঠিক 8:01, আর আগের যাত্রীকে ধানমন্ডিতে ড্রপ করার পর সরাসরি চলে আসলাম পান্থপথ সিগন্যালে। তো এখানে এসে লোকেশন দিয়ে রাখছিলাম মহাখালীর দিকে। তো আরেকটা ট্রিপ পেয়েছি, যাচ্ছি মধ্যপাড্ডা ইউলুপের এখানে। এই যাত্রীকে ড্রপ করে সরাসরি বাসার দিকে রওনা দিব। সো 100 টাকার মতো ফেয়ার আসে, দূরত্ব এখান থেকে 6 কিলোমিটারের মতো দেখাইছে। পেমেন্ট তো ডিজিটাল করা, তাহলে প্রবলেম নাই, চলে আসবে, সমস্যা নেই। তো গাইস সর্বশেষ যাত্রীকে ড্রপ করলাম, আর উনি হচ্ছে ডিজিটাল পেমেন্ট করেছে বিকাশের মাধ্যমে, সরাসরি আমার ওয়ালেটে চলে যাবে। তো চলেন আজকে ঝটপট করে হিসাবটা করে ফেলি। আজকে মোটামুটি আমি 8 ঘন্টার মতো রাইড শেয়ার করেছি, আর 8 ঘন্টা রাইড শেয়ার করে 1100 টাকার মতো ইনকাম করেছি সব মিলিয়ে। তো আজকে এই 1100 টাকার থেকে যদি 200 টাকা বাদ যায়, মানে আজকে আমি 1 লিটার তেল কিনেছি 200 টাকা দিয়ে, এই জন্য হচ্ছে 200 টাকা বাদ যাবে। সো 200 টাকা বাদ গেলে হচ্ছে 900 টাকা থাকে, আর ওই 900 টাকায় হচ্ছে আজকে আমার ইনকাম। টার্গেট ছিল 1000 টাকা। সো আমি 1000 টাকা ইনকাম করতে পারিনি খরচ বাদে, যদিও খরচটা একটু বেড়ে গেছে, দ্যাটস ওয়াই। তো যাই হোক আজকের ভিডিও এখানে শেষ করে দিব। আশা করছি ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। তো তখন ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।